নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী ব্রত। এই একাদশী পবিত্রা একাদশী বা পবিত্র রোপণী একাদশী নামেও পরিচিত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের সময়সূচি ও মন্ত্র। এবছরে এই একাদশী ব্রততে রয়েছে বিশেষ যোগ। শ্রাবণের পুত্রদা একাদশী ব্রতের পূজার বিধান, ব্রতের গুরুত্ব ও একাদশীর ব্রতের কথা। চলুন বন্ধুরা, এই সকল বিষয়গুলো আমরা একে একে জেনে নেব। প্রধান একাদশীগুলির মধ্যে অন্যতম হল শ্রাবণ মাসের পুত্রদা একাদশী, যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই দিনের গুরুত্ব সন্তান জন্ম, দীর্ঘায়ু এবং সন্তানের স্বাস্থ্যের জন্য বিবেচিত হয়। পুত্রদা একাদশীর আক্ষরিক অর্থ হল পুত্রদানকারী একাদশী। বলা হয় যে এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করে অসহায় ও দরিদ্র মানুষকে দান করলে দাম্পতিরা সন্তানের সুখ পান। এর সাথে সাথে বিবাহিত মহিলাদের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। একই সাথে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত ফল লাভ করেন। শ্রাবণ মাসের পবিত্রা বা পুত্রদা একাদশী তিথি শুরু হবে বাংলার 18ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 4ই অগস্ট 2025 সাল সোমবার সকাল 10টা 6 মিনিট থেকে। একাদশী তিথি থাকবে বাংলার 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 5ই অগস্ট 2025 সাল মঙ্গলবার সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী পবিত্রা বা পুত্রদা একাদশী ইংরাজির 5ই অগস্ট, বাংলার 19শে শ্রাবণ মঙ্গলবার পালিত হবে। একাদশী ব্রতের পালনের সময়সূচি হল বাংলার 20শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 6ই অগস্ট 2025 সাল বুধবার সকাল 9টা 31 মিনিটের মধ্যে। একাদশীর পালনের মন্ত্রটি হল একাদশং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এবছরে শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর দিনে শ্রাবণ মাসের তৃতীয় মঙ্গলবার, যা মঙ্গল গৌরীর উপাসনা করা হয়। এই দিনে রবি যোগও তৈরি হচ্ছে। মঙ্গল গৌরী ব্রত মাতা পার্বতীকে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অখণ্ড সৌভাগ্য ও সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ লাভ করা যায়। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর পালনীয় আচার ও ব্রতের বিধান। শ্রাবণ মাসের পুত্রদা একাদশীতে উপবাস হলো প্রধান রীতি। যদি উভয় স্ত্রী ও স্বামী পুত্র সন্তানের জন্য আকুল হন, তাহলে তারা অবশ্যই এই ব্রত উপবাস পালন করবেন। এই একাদশীতে সকলের জন্য শস্য, ডাল, ভাত, পেঁয়াজ এবং আমিষ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রত দশমীতেই শুরু হয় এবং দুপুরবেলার আগে সাত্ত্বিক খাবার খেতে হয়। দশমীর রাতে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন ভোর পর্যন্ত কোনো খাবার খাওয়া হয় না। পুজোর আচার অনুষ্ঠান শেষ করে এবং সম্মানিত ব্রাহ্মণকে খাবার প্রদানের পরে উপবাস ভাঙা হয়। একাদশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিন। এই দিন পূর্ণ ভক্তি ও উৎসাহের সাথে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বিষ্ণুর মূর্তি পূজার স্থলে রাখা হয় এবং পঞ্চামৃত অভিষেক করা হয়। ভক্তরা ভগবানকে ফুল, ফল এবং অন্যান্য পূজার প্রয়োজনীয় সামগ্রী উৎসর্গ করেন। একাদশীর পুজোর সময় ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। একাদশীর রাতে জাগরণ এবং ভজন কীর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণদের অন্নদান এবং দান করুন। অবশেষে আপনি নিজে খাবার গ্রহণ করুন। 5 দিন ব্যাপী জনপ্রিয় ঝুলন উৎসবও শ্রাবণ পুত্রদা একাদশীতেই শুরু হয়। আপনারা চেষ্টা করবেন সবাই এই ঝুলন উৎসব পালন করার জন্য। ফুল, লতাপাতা দিয়ে দোলনা সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধারানীর মূর্তি স্থাপন করতে। উৎসবটি শ্রাবণ পূর্ণিমার দিনে শেষ হয়। এবার আমরা জেনে নেব শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত কথা। দাপর যুগে শ্রী পদ্মপুরাণ অনুসারে মাহিষ্মতিপুরীর রাজা মহিজিৎ নামে এক শান্তিপ্রিয় ও ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু পুত্র সন্তানহীন ছিলেন। তার শুভাকাঙ্ক্ষীরা মহামুনি লোমেশকে এই কথা বলেন, যিনি তখন বলেন যে রাজা তার পূর্বজন্মের এক নিষ্ঠুর ও কৃপণ ব্যবসায়ী ছিলেন। একই একাদশীর দিন দুপুরে তিনি খুব তৃষ্ণার্ত হয়ে একটি পুকুরে পৌঁছান, যেখানে প্রচণ্ড তাপে তৃষ্ণার্ত একটি গাভী জল পান করছিল। তিনি তাকে থামিয়ে নিজেই জল পান করেন। রাজার এই কাজ ধর্ম অনুসারে ঠিক ছিল না।
পূর্বজন্মে সৎকর্মের জন্য তিনি এই জন্মে রাজা হয়েছিলেন, কিন্তু সেই একটি পাপের কারণে তিনি এখনও নিঃসন্তান। এরপরে মহামণি বললেন যে যদি তার সকল শুভাকাঙ্ক্ষী শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত উপবাস করে, সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করে এবং রাজাকে তার বর প্রদান করে, তাহলে তিনি অবশ্যই পুত্র সন্তান লাভের আশীর্বাদ পাবেন। এইভাবে তার নির্দেশ অনুসারে রাজাও তার প্রজাদের সাথে এই উপবাস করেছিলেন এবং ফলস্বরূপ তার রানী একটি মহামান্বিত পুত্রের জন্ম দিয়েছিলেন। সেই থেকে এই একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়। এবার আমরা জেনে নেব এই একাদশী তিথির গুরুত্ব। হিন্দু ধর্মে একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় এবং শ্রাবণ পুত্রদা একাদশী তাদের মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় যে যদি কোনো নিঃসন্তান দম্পতি এই দিনে নিষ্ঠার সাথে উপবাস করেন, পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে তারা অবশ্যই একটি সন্তানের আশীর্বাদ লাভ করবেন। এছাড়া এই একাদশীর উপবাসের মাধ্যমে মানুষের সমস্ত পাপের অবসান হয় এবং সে পরকালে মুক্তি লাভ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।